শনিবার জোহর রাজ্যে সাঁড়াশি অভিযান চালিয়ে ৮৪ বাংলাদেশি সহ ৩ শতাধিক অভিবাসীকে আটক। জুন থেকে বন্ধ হয়েছে কলিং ভিসায় মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ। সেই সাথে দেশটিতে থাকা অবৈধ কর্মীদের শনাক্তে ব্যাপক ধরপাকড় শুরু করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গেল কয়েকদিনে আটক করা হয়েছে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের কয়েকশো অভিবাসীকে। শনিবার জোহর রাজ্যে সাঁড়াশি অভিযান চালিয়ে ৮৪ বাংলাদেশি সহ ৩ শতাধিক অভিবাসীকে রাখা হয়েছিল ১৩০টি কন্টেইনারে। পরে অভিযানে নামে কয়েকটি বিভাগের ১৩০ সদস্যের দল। আটককৃতদের ১২৯ জনকে ইমিগ্রেশন অ্যাক্টের অধীনে নিয়ম লঙ্ঘন, ওভারস্টে, চাকরির মাধ্যমে সামাজিক ভিজিট পাসের অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। আটককৃতদের মধ্যে ছিলেন ৪০ বছর বয়সী একজন মালয়েশিয়ান। নিজেকে ৩০ চীনা নাগরিকের অনুবাদক হিসেবে পরিচয় দেন তিনি। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন ভারতীয়, ইন্দোনেশিয়ান, মিয়ানমার ও পাকিস্তানি নাগরিককে। অপর একটি জায়গায় অভিযান চালিয়ে আটক করা হয় এক বাংলাদেশি সহ ১৯৮ জনকে, যাদের কেউ দেখাতে পারেননি মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র। ইমিগ্রেশনের বর্তমান খুব ধরপাকড় চলছে, তো যারা বৈধ আছেন তাদের কোনো সমস্যা নেই, তারা নিশ্চিন্তে থাকতে পারেন। আর যারা অবৈধভাবে আছেন বা দেখা যাচ্ছে যে এক কোম্পানিতে কাজ করছেন অন্য কোম্পানিতে যাচ্ছেন আপনারা কাজের জন্য, তো এই বিষয়টা বিশেষ করে লক্ষ্য রাখবেন, এই ভুলটা কেউ কখনো করবেন না। মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ তাদেরকে অনেক অপারেশনের মাধ্যমে ধরে ফেলতেছে এবং হয়রানি করতেছে। এটা নিয়ে বাংলাদেশ হাই কমিশনারের একটা সমাধান, মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে বসে একটা সমাধান হওয়া অতি জরুরি মনে করি আমি। এর আগে বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেরাক রাজ্যের ইপো শহরে চালানো হয় অভিযান, যেখানে ২৯ বিদেশি সহ এক স্থানীয় নাগরিককে আটক করা হয়, যাদের ১২ জনই বাংলাদেশি, ৮ জন ইন্দোনেশিয়ার, ৯ জন মিয়ানমারের নাগরিক। এদের বয়স ১৭ থেকে ৫৩ বছরের মধ্যে। তদন্তের জন্য তাদের রাখা হয়েছে ইপো ইমিগ্রেশন ডিপোতে। মালয়েশিয়ার কোনো নিয়োগকর্তা অবৈধ অভিবাসীদের সুবিধা দিলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে অভিবাসন বিভাগ।